প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলফা ফোরস্টেক ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওর প্রথম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সঙ্গে পরিচিত হব। যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটি বাংলাদেশ থেকেই অপারেট করা হয় এবং বাংলাদেশি সকল ফ্রিল্যান্সাররা এখানে তাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতে পারে। এই মার্কেটপ্লেসটি খোঁজার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব গিগ ওরা, GIGORA। গিগ ওরা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথমে আমাদের একটি ওয়েবসাইট দেখাবে, গিগ ওরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ফাইন্ড ফ্রিল্যান্সার অ্যান্ড গিগ অনলাইন। আমরা এই লিঙ্কটি ভিজিট করব। লিঙ্কে আসার পর আমাদের এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইট থেকে আমরা যদি কোনো কোম্পানি থাকে, কোম্পানির ওয়েবসাইটের জন্য বা বিভিন্ন ক্যাটাগরির কাজ করানোর জন্য আমরা একটি ক্লায়েন্ট অ্যাকাউন্ট করতে পারি। আর আমরা যদি ফ্রিল্যান্সার হই তাহলে এরকমভাবে আমরা এখানে গিগ পাবলিশ করে রাখতে পারি, যেখানে বায়াররা তাদের ইচ্ছা মতো আপনার থেকে কাজ করে নিতে পারে। তো আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে উপরে এই 3 ডট মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লগ ইন এবং সাইন আপ বাটন আছে, আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করব। সাইন আপ ক্লিক করার পর এখানে দুইটি অপশন আছে, জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট। আপনি যদি জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার দিয়ে কন্টিনিউ করেন তাহলে আপনার এখানে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে এবং আপনি যে সকল কাজ পারেন তার পোর্টফোলিও এবং গিগ পাবলিশ করতে পারবেন। এবং জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট দিয়ে কন্টিনিউ করলে আপনার এখানে একটি ক্লায়েন্ট অ্যাকাউন্ট বা বায়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে। আপনি আপনার কোম্পানির জন্য বা পার্সোনাল বিজনেসের জন্য সার্ভিস পাবলিশ করতে পারবেন, অথবা আপনি যে কোনো ধরনের লোগো ডিজাইন বা AI সার্ভিস, যেই সার্ভিসই লাগুক না কেন, আপনি সেই সার্ভিসের প্রজেক্ট সাবমিট করতে পারবেন। যে কোনো ফ্রিল্যান্সার এসে বিড করবে এবং আপনার থেকে কাজ নিতে পারবে। তো আমরা যেহেতু একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখাবো, তাই জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এরপর এখানে আমাদের নাম দিতে হবে। তো আমরা এখানে একটা নাম দেই, MD আশফাক উদ্দিন। এখানে মনে রাখবেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনি যেটাই দিন না কেন, যেমন আমরা প্রথমে এই নামের প্রথমে যদি এখানে MD দিয়ে স্পেস দিতাম তাহলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না, কারণ এখানে নামের প্রথমে বা শেষে কোনো স্পেস নেবে না। এই কারণে আমরা শুধু আশফাক উদ্দিন দিলাম, দিয়ে আমাদের ইউজার নেমটি দিচ্ছি আশফাক। আমাদের ইউজার নেমটি দেওয়া হলো। এবার আমাদের একটি ইমেইল আইডি দিতে হবে। এখানে আমরা আমাদের ইমেইল আইডিটি আমরা এখানে আমাদের একটি ইমেইল দিলাম। এবার আমাদের একটি ফোন নাম্বার দেব। আমাদের একটি ফোন নাম্বার দিলাম। এবার আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা আপনাদের দেখানোর স্বার্থে 11223344 দিলাম। মনে রাখবেন পাসওয়ার্ডটি কম করে 8 অক্ষরের হতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে সাইন আপ ক্লিক করব। এরপর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটি সফল হবে, কিন্তু এখানে আমাদের ইমেইল ভেরিফিকেশন কোডটি দিতে হবে। তো আমরা ইমেইল ভেরিফিকেশন কোডটি দেওয়ার জন্য আমাদের ইমেইলে যাব এবং সেখান থেকে আমরা কোডটি নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আমরা আমাদের ইমেইল ওপেন করলাম। কোনো কারণে যদি আমাদের ইমেইলে কোডটি না যায়, আমরা রিসেন্ড কোড এখানে একবার ক্লিক করে দেব, তাহলে আমাদের কোডটি ইমেইলে আবারও পাঠানো হবে। এইবার আমরা ইমেইলটি ওপেন করে দেখি আমাদের ইমেইলে কোড আসেনি আগের বার। এই তো আমাদের ইমেইল চলে আসছে, যে গিগুরা ইমেইল কয়টায় চলে আসছিল আমরা প্রথমে স্প্যামে দেখি নাই। এখানে আমাদের প্রথমে একটি ওয়েলকাম মেসেজ দেখানো হয়েছে, আমাদের পাসওয়ার্ডের ইমেইল। এইখানে আমাদের ওটিপি কোডটি দেওয়া হয়েছে। ওটিপি কোডটি আমরা এভাবে কপি করে নেব, নিয়ে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে পেস্ট করে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। এবার আমাদের ইমেইল ভেরিফাইটি কমপ্লিট হয়ে গেছে। ইমেইল ভেরিফাই হওয়ার পর আমাদের এখানে কান্ট্রি, স্টেট, সিটি এগুলো দিতে হবে, বা এখানে এই যে এডিট ইনফোতে গিয়ে আমরা এই তথ্যগুলো দিতে পারবো। আমরা কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ,
বাংলাদেশ, আমাদের স্টেট দিচ্ছি। সিলেট। এরপর আমাদের সিটি দিচ্ছি বালাগঞ্জ। আমাদের এক্সপিরিয়েন্স লেভেল জুনিয়র, মিড লেভেল, সিনিয়র। তো আমরা এখানে সিনিয়র দিই যেহেতু আমরা কাজ ভালো পারি। সিনিয়র দিয়ে আমরা আপডেট প্রোফাইলে দিয়ে দেব। তাহলে আমাদের এই তথ্যগুলো সেভ হয়ে যাবে। এরপর এখানে আমাদের একটি প্রোফাইল ফটো দিতে পারি। প্রোফাইল ফটো আমরা আসলে এই মুহূর্তে এগুলো দেখাচ্ছি না। আপনারা এগুলো প্রোফাইল ফটো দিবেন। এরপর এখানে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফিকেশনে যাবেন। আইডেন্টি ভেরিফিকেশন আপনি ৩ ভাবে ভেরিফাই করতে পারেন। ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি ভেরিফাই করি তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করা অবস্থায় আমাদের কান্ট্রিগুলো তো আগেই দিয়ে রাখছি। এখানে আপনার অ্যাড্রেস, পোস্ট অফিসের কোড নাম্বার, আইডি কার্ডের নাম্বার, আইডি কার্ডের সামনের পার্টের ছবি এবং পেছনের পার্টের ছবি দিয়ে সাবমিট দিলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সর্বোচ্চ ৩ ঘন্টার মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। এরপর আমাদের অ্যাকাউন্ট সেটআপ নামে একটা অপশন আছে। আমি দেখাচ্ছি আপনাদের। ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে এই যে অ্যাকাউন্ট সেটআপ, এইটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের যে সেটআপ করবেন, আপনাদের স্কিল, আপনাদের প্রফেশন, এই সকল বিষয় আপনার সেটআপ করে এখানে ৫ টি বিষয় আপনি সেটআপ করতে পারবেন। প্রথমে আপনার ইন্ট্রোডাকশন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার ওয়ার্কের যে আপনি যেই স্কিল আছে সেই স্কিল সম্পর্কে, এরপরে আপনার যে আওয়ারলি রেট, আপনি ১ ঘন্টায় কত টাকায় কাজ করবেন, আপনার প্রোফাইল ফটো, এই সকল তথ্য এখান থেকে আপনাকে দিতে হবে। দিয়ে আপনি এটা সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আমরা এই বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গিগোরাতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমরা কাজ শুরু করতে পারি।